হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহির ইজ ইংলিশ। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। প্রথমে জেনে নিচ্ছি কনজাংশনস গুলো: when, till, until, as long as soon as, just as, no sooner than, before, after। তো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমে ইত্যাদি কনজাংশন ইউজ করা হয়। তো প্রথমে আমরা জেনে নিব when মানে যখন। তো হি হার্ড দ্য নিউজ, হি ফেইন্টেড, সে খবরটা শুনলো, সে মূর্ছে গেল। তো আমরা এখানে দেখবো যে টাইম মেনশনিং সাবজেক্ট কোনটা। সে মূর্ছে গেল কখন? যখন সে খবরটা শুনলো। তাহলে হচ্ছে টাইম মেনশনিং সাবজেক্টের টাইম মেনশনিং সেন্টেন্সের আগে হোয়েনটা ইউজ করবো। হোয়েন হি হার্ড দ্য নিউজ, কমা, হি ফেইন্টেড। তো হোয়েন থেকে নিউজ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা প্রিন্সিপাল ক্লজ। তো আমরা যদি প্রিন্সিপাল ক্লজটা আগে লিখি, হি ফেইন্টেড, প্রিন্সিপাল ক্লজটা আগে লিখলে পরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা দিলে কোনো কমা হবে না। হি ফেইন্টেড হোয়েন হি হার্ড দ্য নিউজ, ফুল স্টপ। ওকে ফ্রেন্ডস, আশা করি হোয়েনের ব্যাপারটা বোঝা গেল। এরপরে আমরা জানবো কাম ব্যাক, এরপরে জানবো টিল, আনটিল আর অ্যাজ লং অ্যাজ। আই কাম ব্যাক, ওয়েট ফর মি, আমি ফিরে আসি, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবে। তো অপেক্ষা করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি। তো আমার ফিরে আসার ব্যাপারটা আমরা হচ্ছে এই যে ওয়েট ফর মি, ওয়েট করবে আমি যতক্ষণ না ফিরে আসি। তো এরকম বিষয় যদি বুঝায় তাহলে সব সময় হচ্ছে এই কাজটা ঘটবে, মানে আই কাম ব্যাক, না আমার ফিরে আসার আগে পর্যন্ত। তো আমরা অবশ্যই ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবে, টিল বা আনটিল, অ্যাজ লং অ্যাজ আই কাম ব্যাক। বলছে ওয়েট ফর মি, টিলের অপোজিট হচ্ছে আনটিল। ওয়েট ফর মি আমরা টিল দিয়ে যদি অর্থ করি, ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করবে, টিল আই কাম ব্যাক, আমার ফিরে আসা পর্যন্ত। এবার ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি আমার জন্য অপেক্ষা করবে। এবার ওয়েট ফর মি অ্যাজ লং অ্যাজ আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে 3 নম্বর, উই রিচ টু দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট। মানে হচ্ছে এরপরে আমরা জানবো অ্যাজ সুন এজ এর ব্যবহার, এজ এর ব্যবহার বা জাস্ট এজ, এই তিনটার ব্যবহার বা নো সুন আর হ্যাড এর ব্যবহার আমরা শিখবো। তো অ্যাজ সুন এজ কথায় বুঝবে যখন হচ্ছে একটা ঘটনা শেষ হয়ে গেল, অন্য একটা ঘটনা শুরু হয়ে গেল, একটা কাজ শেষ হয়ে গেল, অন্য একটা কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। তো এরকম ঘটনা ঘটলে আমরা অ্যাজ সুন এজটা ব্যবহার করি। যে কাজটা ফিনিশড হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটার আগে। তো আমরা এই কাজটা শেষ হয়ে গেছে, স্টেশনে পৌঁছানোর কাজটা শেষ হয়ে গেছে, তো এর আগে as soon as ব্যবহার করবো। as soon as বা just as we reach to the station, যেমনি আমরা স্টেশনে পৌঁছালাম, the train left, অমনি ট্রেনটি ছেড়ে দিল। ওকে ফ্রেন্ড, এই just as soon as, as soon হবে এখানে, soon as, যেই মাত্র আমরা পৌঁছালাম, as long as soon, এখানে আর একটা as হবে। এবার হচ্ছে as soon as বা as just as we reach to the station, আমরা স্টেশনে যেমনি পৌঁছলাম ওই ট্রেনটি ছেড়ে দিল। এবার no sooner had করলে হচ্ছে as soon as এরই অপোজিট হচ্ছে no sooner had। তো no sooner had নাও আমরা কোথায় ব্যবহার করবো? যে কাজটা ফিনিশ হয়ে গেছে। no sooner had we reached to the station, no sooner had we reached to the station, তারপরে হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সটা লেখার আগে দেন আনতে হবে। no sooner had we reached to the station, যেমনি আমরা স্টেশনে পৌঁছালাম, দেন দ্য ট্রেন লেফট, তারপরে হচ্ছে ট্রেনটি ছেড়ে দিল। ওকে ফ্রেন্ডস, এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে বিফোর আফটার। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। দ্য ডক্টর কেম, দুটো কাজ ঘটবে, যে কাজটা আগে ঘটবে সেই কাজকে লক্ষ্য করে বিফোর আফটারের ব্যবহারটা আমরা করবো। এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপারটা এখানে সম্পূর্ণ নির্ভর করছে। দ্য ডক্টর কেম, ডাক্তার আসলো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গেল। তাহলে রোগীটা মারা গেল, হ্যাঁ, তো কোন কোন ঘটনা আগে ঘটলো? পেশেন্ট হ্যাড ডাইড, এই ঘটনাটা আগে ঘটলো। তো যদি বিফোর দিয়ে আমরা করি, সবসময় হচ্ছে মানে যে কাজটা শেষ হয়ে গেছে তার পরে আমরা বিফোর ব্যবহার করবো। তো আমরা প্রথমে লিখলাম এই কাজটা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই কাজটা লিখে নিলাম। এরপরে বিফোর ব্যবহার করলাম, বিফোর করার পর যে সেন্টেন্স বাকি থাকলো সেটা বসিয়ে দিলাম।
তাহলে বিফোর দ্য ডক্টর ক্যান। ওকে, এবার হচ্ছে বিফোর মানে যে কাজটা শেষ হয়ে গেছে তারপরে বিফোর ব্যবহার করলাম, কিন্তু আফটার দিয়ে যদি হয় যে কাজটা শেষ হয়ে গেছে তার আগে বিফোর আফটারটা হবে। এবার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই কাজটা শেষ হয়ে গেছে, তো এর আগে আমরা কি ব্যবহার করলাম? আফটার। আফটার পূর্বে যে কাজটা বাকি আছে এটা বসিয়ে দিলাম, দ্য ডক্টর ক্যান। দ্য ডক্টর ক্যাম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার আসলো। Hope you understand, friend. See you again with a new video. Thank you so much.